আসসালামু আলাইকুম। আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে আমি দারচিনি, এলাচি, লং দিয়েছি। লংগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি এখন ভেজে নেব। পেঁয়াজগুলো যখন আমার ভেজে নেওয়া হয়েছে তখন আমি এর মধ্যে আগে থাকতে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরে গুঁড়ো আর আদা রসুন সবগুলো আমি একসাথে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সেই মশলাগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর রাঁধুনি হালিম মিক্সটা আমি নিয়েছি, তার প্যাকেটের মধ্যে মশলা ছিল। সেই মশলাগুলো আমি এখানে বেশি অর্ধেক পরিমাণ দিয়েছি আর কম অর্ধেক রেখে দিয়েছি। কষাতে কষাতে যখন মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন আমি আগে থাকতে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাংসগুলো দিয়ে দিব। এখানে হাড় চর্বি সব সহ আমি মাংস দিয়েছি। মাংসগুলো এবার আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলোকে নেড়ে দিব। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংসের গায়ের থেকে যে পানিগুলো বের হয়েছে তা দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আপনাদের যদি মনে হয় এখানে পানির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। তারপর আমি আগে থাকতে রাঁধুনি হালিমের প্যাকেটে যে ডালগুলো ছিল তা হালকা গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। রাঁধুনি হালিম মিক্সের ভিতরে যে মশলাগুলো ছিল আমি সেই বেশ অর্ধেকটি দিয়েছিলাম আগে থাকতে, আর বাকি যেগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো এখানে পানি দিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। প্যাকেটের গায়ে সব কিছু লেখা থাকে কিভাবে আপনারা তৈরি করবেন। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ডালটা ফুটে না উঠছে। আর এই ডালটা হতে বেশি সময় লাগবে না, কারণ আমি আগে থাকতেই কিন্তু হালকা গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। একদম সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। তারপর এর মধ্যে আমি আদা কুচি দিব। আদাটা আমি দেখেন কি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আদাটা দিলে কিন্তু হালিম খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে আদা কুচিটা দিয়েছি। আর কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচ পরিমাণটা আমি একটু কম করে দিচ্ছি, কারণ আমার বাসায় 2টা বেবি আছে, তারা তেমন একটা ঝাল খেতে পারে না। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে কাঁচামরিচটা অ্যাড করে নিলে হবে। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি, কারণ আমি বাজারে যখন গিয়েছিলাম ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম, তাই বিলাতি ধনিয়া পাতাটা আমার গাছে ছিল ছাদে, সেটাই আমি দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তা উপর আমি এখন ছিটিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লেবু। আমার হালিম রান্নাটা কেমন হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।